দর্শক, মহেশখালীতে এবার সন্ত্রাসীর বিরুদ্ধে যখন মামলা করেছেন, সেই সন্ত্রাসীরা আবার বাদীকে আজ সকাল 7:30টার সময় দা দিয়ে হত্যা করতে চেয়েছিল বলে আমরা অভিযোগ পেয়েছি। দর্শক, আমরা যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে মহেশখালী উপজেলার সাদেকায় শাপলাপুর ইউনিয়নের সাদেকা কাটার নামক একটি জায়গায়। দর্শক, ফকির আহমদ সওদাগরের কাছ থেকে 5 বছরের চুক্তিতে 7.5 লক্ষ টাকার চুক্তির বিনামূল্যে ফিরিস আহমদ নামক এক দিনমজুর 5 বছরের জন্য 7.5 লক্ষ টাকার চুক্তির ভিত্তিতে ফকির আহমদ সওদাগরের ঘোড়াটি তিনি 5 বছরের নিয়েছিলেন। কিন্তু অতীব দুঃখের বিষয় যে যিনি নিয়েছেন তিনি, তার নাম ফিরিস আহমদ, তিনি খেটে খাওয়া একজন মানুষ। তিনি যখন 5 বছরের জন্য 5 বছরের সদরগরের কাছ থেকে যখন ঘোড়াটা লাগিয়ে নিয়েছিলেন, এবং সেখানে তিনি আবার 3 লক্ষ টাকা খরচ করে বিভিন্ন ফোনা সহ আনুষঙ্গিক যে কাজগুলো ছিল সেগুলো তিনি সমাপ্ত করেছেন। তিনি প্রায় 10 লক্ষ টাকা খরচ করার পর যখন এই যে মাছ ধরার মৌসুমে যখন তিনি মাছ ধরতে গিয়েছিলেন, ঠিক ওই সময় সন্ত্রাসীরা তাকে তার ঘোড়া থেকে একেবারে তাড়িয়ে দিয়ে চিরতরে দখল করে ফেলেছেন। ফিরিস আহমদ নিরুপায় হয়ে মহেশখালী থানায় গিয়েছিলেন। তিনি গিয়েছিলেন নূর আহমদকে প্রধান আসামি করে 13 জনের বিরুদ্ধে একটি মহেশখালী থানায় মামলা দায়ের করেছিলেন। সেটি বর্তমানে চলমান অবস্থায় আছে। তখন সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে আর সকাল 7:30টার সময় নূর আহমদ ফিরিস আহমদকে দৌড়ে মেরে ফেলার জন্য তিনি দৌড়ে এসেছিলেন। স্থানীয়রা অনেকে এসে তাই ফিরিস আহমদকে মোটামুটি রক্ষা করতে পারলেও তিনি এখন ভয়ভীতির মধ্যে আছেন। দর্শক, আমি সে হতভাগা ফিরিস আহমদকে পেয়েছি। আসলে অনত ফকির আহমদ সদর 5 বছর 7.5 লাখ টাকা দিয়ে ফকির আহমদ সদর গোনাইবে লইলাম, এটা আবার ইজারা লইলাম, এটা আবার ফোনা দিয়ন বা সামান্য কল বুটগুজন বা আল্লা দর্জন মেরে হাইটন তুলে ফকির আহমদ সদর লইরে নূর আহমদ তারা লইরে কাউন্টার তাই পারে, বিভিন্ন সমস্যা তাই পারে। কিন্তু অনেকে খেটে খাওয়া মানুষ সমুদ্র টন্টে আলো হজ লইরে অন্য যে গুণাও লইলাম। এখন প্রায় দ্বারা প্রায় 1 মাস আগে 15 দিন বা 20 দিনের আগে নূর আহমদের দল বল লইরে তারা যাইরে অন্য গুণাও দখল করে ফেলাই অনমস্কারী তারা যাইরে তারা ফলে নৌবাহিনীরা গেলেন। ইয়ার ফলে তারা ন যায় নৌবাহিনী দিদি আবার মেম্বারশিপ আমাদের মেম্বার স্থানীয় মেম্বার বিচার দিয়ে এটাও ন যায় এটা গিয়ে যাইরে বিচার না মানিয়ে আবার যত বিচার দিতে না মানে স্থানীয় মেম্বার বিচার দিতে না মানে প্রথমে নৌবাহিনী দিয়ে মেম্বার স্থানীয় মেম্বার মেম্বার ফরিদ মেম্বার এই যারা বিচার বেশি ডাকে এবং তার বিচার খাবাস দিয়ে এবং বিচার রায় দিয়ে হলিলে ইতিয়া ফিরিস আহমদ গোনা ইজারা লইয়ে এবং এই তো আমার সময় ভাবি আর পরবর্তী যারা খাবার সতেরো দায়িত্বে এটা গুণা ছাড় দিব ইয়ানাসা না মানে না মানার পরে বিচারের পরে তারা গুণা দিয়ে থানা দিই থানা আমাদের ঘুরতে প্রায় আবার 3 তন্ন আনানোর পরে পুলিশের উদ্দেশ্য আর গাড়িতে লামা ফেলেছে স্যার। তারপরে এরপরে মামলা মামলা করানোর পরে আর মামলা নেওয়ার পরে আমি 8 একটা আর মামলা এন্ট্রি হয়ে তারপর তারা 22 তারিখ আবার এন্ট্রি হয়ে তারা তাই মাসের 24 তারিখে জামিলি তারা আর এই তো দূর তোমার খাইতাম আজকে সকালে তোমার বেশি চা খাই রে চা খাই বসে তুই লাগলে খাতা মামলা নুর মোহাম্মদ ফিতা আবুতারি তো মামলা নদম নয় আর গোনা মাতি গিয়ে তোরা হন খাবার 17 গিয়ে আসরা গোনা লিলি তোরা 2 মাস আমার সময় ধর মাছ মারিবে না মাছ হাজার মাছ ফেলে লক্ষ লক্ষ তুই ফেলে আসা আর সময় দিব ন তুই মামলা নগি তোরা করবি মামলা আগে করবি মামলা কেজি ক্যান্ডি কেবে জানা হ না তোর মারি ফেলাই কুড়ি ফেলাই হারি ফেলাই বাচ্চা বলে বলে এখন তো নিরাপত্তা নাই না কিন্তু নিরাপত্তা তোমাদের নিরাপত্তা কি স্যার হ্যাঁ তোমার 1000 মাসে সরাই দেয়া নইলে তার আসাম সদর দোয়ার মধ্যে সম্মতি এখন সুষ্ঠু বিচার এখন ইজারা লইয়ে তাই সুষ্ঠু বিচার কাছে আর খেলা আর দাকের বকর এক জায়গার মালিক নাই তারা মালিক গেলে তোরা বাঙ্গই আর 2 মাস আমার সময় গুণা মাছ বাবা অত অনর্ফুয়া তো হজ্জ বিজে করিয়ে জীবন কোনালো এখন আজ সকালে অনর্ফুয়ার মারতে সন্তানে মার দে মা নূর মোহাম্মদ টার্গেট ফাঁক না কিনা মনে হতে বা নূর মোহাম্মদ আর ফাঁকি দেখার মাছিতে গেলে যদি কিছু হতে গেলে গুণা তাও বাজি মেরি না আর কত দেখতে তারা না কেটে বন্ধ করে একটা জাল দিয়ে জাল দিয়ে মাছ চালাই যায় আর জালাঙ্গে সবার আবার না হয় বলে এখন অনর্ফুয়া জাল দিয়ে দিতে মাছ ও আল্লাহই মেরিতে লাগা দেখেন না আর এখন বলতে যাবে না আর জাল দিয়ে মাছ হওয়ার মধ্যে মাথা দিয়ে হওয়ার হয় একটা জাল যায় একটা কিনতে পারলে কি হদিন লয়ে যাবা আয় মেরি করে নাই আমার তার লাগে না সবার না হয় এত কিছু নাই। দর্শক,
একজন বাদীর বক্তব্য আপনারা শুনেছেন। বাদীর এক বায়ুবিদ্ধ মা, তার কণ্ঠে আপনারা যা শুনেছেন আর কি। আসলে তারা নিরুপায় হয়েছেন। একজন বাদীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের, কারণ প্রশাসন বাদীর পক্ষে থাকাটা উচিত। আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা শাপলাপুরে ঘটে গেছে, যে আসামিরা বাদীকে মারার জন্য বা হত্যা করার জন্য দূরে এসেছিল, স্থানীয় মানুষ যদি না আসতো তাহলে আজকে ফিরোজ আহমদ হয়তো জীবিত থাকতো না। আমরা চলে যাবার আগে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আবারও শান্তিপূর্ণ জায়গাটা যেন শান্তিপূর্ণ থাকে, ফিরোজ আহমদ বাদী হিসেবে যেন তার নিরাপত্তাটা বিদ্যমান থাকে, সে আশা ব্যক্ত করে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।